বাড়ির কাছে পুজোর এই এক সুবিধা, ঠাকুরমশাই এলে ঘন্টার আওয়াজ পেলেই চলে যাওয়া যায়। এটা ছিল পুজোর দিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতির সময়। আমি, ছেলে সবাই মিলে বসে আছি তখন। আর সবাই মিলে হাতে হাতে জোগাড়ও করে নেওয়া হয়েছে, এমনকি আর জোগাড় সন্ধ্যের দিকটা। আর এটা ছিল পরের দিন সকালবেলা। আমি, ছেলে আর হাজব্যান্ড মিলে একটু বেরিয়েছি। কোথাও যাব না, কয়েকটা জিনিস কেনার আছে। ছেলে এখন ওর বাবার হাত ধরে ধরে যাচ্ছে, আর প্রত্যেক দিন নতুন নতুন জামা পরছে, তার যেন এক আলাদাই আনন্দ, যতই শরীর খারাপ থাক। বাইরে বেরোলে বাবার সাথে থাকলে আবার আমাকে অতটা ঠিক পাত্তা দেয় না। এদিকে দোকান থেকে ফিরে দেখি আমাদের ঠাকুরমশাইও চলে এসছে পুজো করতে। আমাদের 3 দিন ধরে ঠাকুর ছিল, শুক্রবার, শনিবার, রোববার দিন বিসর্জন হয়েছে। এদিকে আমার ছেলে ওর কাজে ব্যস্ত। ওই বাঁশগুলোর গোড়ায় ছোট ছোট ঢিল পড়ে আছে, সেটাকে নিচ্ছে আর ওই দূরে ছুটছে, নিজের আপন মনে হাসছে। ওর একার খেলাতেই ব্যস্ত। সেজে গুজে প্রত্যেকটা দিন এটাই ও করেছে। যে পুজো হচ্ছে ওখানে থাকি, মাঝে মাঝে মন গেলে আসছে, যখন কাঁসর বাজাচ্ছে ওকে একবার বাজাতে হবে সেই লোভে লোভে একবার করে আসছে, না হলে ওর মতো করে খেলছে। আমি দেখলে আবার একটু হেসে লুকিয়ে পড়ছে প্যান্ডেলের পেছনে। যে যার তাল খুঁজে বেড়ায় আর কি। যাই হোক, ছেলেকে বলছি আয় এখানে একটু আরতির তাপ দেবো, আর দেবো বলছে না, আমি আর কয়েকটা ঢিল ছুরি। কী করবো ওকে নিয়ে তা যেন খুঁজে পাই না। তারপর পুজোর শেষে জোর করে কয়েকটা ছবি তুলেছি, এগুলোই তো স্মৃতি হিসাবে রাখবো। কিন্তু তার আবার আপত্তির সত্ত্বে ছবি তুললে সে কিন্তু খুব রেগে যায়। আবার নানান পোজ দিয়ে যখন ইচ্ছে যাবে ওর মতো করে ও ছবি তুলবে, এই হচ্ছে তার ব্যাপার স্যাপার।